এই যে আমি এখানে মুরগির মাংস নিয়েছি, আস্ত একটা মুরগি নিয়েছি রসুন 3টা আস্ত দিব, পরে চিপে শুকলা ফেলে দিব, পিষতে পারছি না। দিয়েছি এখানে টমেটো, মুরগির ঠ্যাংও সাথে দিয়েছি। এখন আমি একটু করে মাখিয়ে নেব, আর শুধু আদা আর পেঁয়াজ লালচে করে ভেজে নিয়ে তারপর আমি এটা দিয়ে দিব। এখন আমি একটু মাখিয়ে রাখি, আর এটার সাথে একটু আদা পেস্ট করে দিতে হবে। আচ্ছা, আদা পেস্ট করার সময় আমি রসুন পেস্ট করে দিতে পারি। হ্যাঁ, নিয়ে নিয়েছি, এটা হাতে মাখিয়ে দিই। একটা আলু দিয়েছি এটার সাথে, আজকে রোজার ঈদের দিন, 2024 সাল রোজার ঈদের দিন, তো দিনটা স্মরণীয়। আমি আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকম করে রান্না করে থাকি, সব সময় দেখানো হয় না। আর অলরেডি অনেকগুলো পর্ব হয়ে গেছে আমার মিডিয়াতে, এখন শুধু ফুলটা দেখাচ্ছি না, কারণ ব্যস্ত সময় কাটাতে হয়, সে কারণে সামথিং কিছু অংশ, রান্নার কিছু বিশেষ অংশগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা এটা থেকে বুঝতে পারবা যে নুরুন্নাহার আপু কী করে রান্না করছে। আর হ্যাঁ, এই রান্নার কিছু বিশেষ অংশগুলো আমি দেখাচ্ছি মিডিয়াতে, ফুলটা দেখাচ্ছি না। ওকে, প্রতিদিন এরকম 4টা-5টা পর্ব আসছে মিডিয়াতে, অলরেডি অনেকগুলো পর্ব হয়ে গেছে আমার, সে কারণে এখন আর দিচ্ছি না, পড়লে ভালোভাবে। তো বিশেষ রান্নার কিছু পার্টগুলো দেখাচ্ছি তোমাদের, আশা করি তোমরা বুঝতে পারবা। এইখানে তোমাদেরকে আমি আগে বলেছি রান্নার কিছু বিশেষ অংশ তোমাদের সাথে শেয়ার করছি আমি, ফুলটা দেখাচ্ছি না সময় স্বল্পতার কারণে। এখানে গরুর মাংসে আমি একটা আলু দিয়েছি, গরুর মাংস প্রায় হয়ে গেছে। এই দেখো, এই যে রসুনটা, হ্যাঁ, রসুনটা একটু তুলে নেব। হ্যাঁ, রসুনটা একটু তুলে নিয়ে ও আচ্ছা, এখানটায় আদা দেওয়া হয় নাই, ভুলে গেছিলাম, আদাটা নিয়ে আসবো, খুঁজতে হবে। আর 2টা রসুন কোথায় গেল? অলরেডি কষানো হয়ে গেছে প্রায়। আজকেও আমি পোলাও রান্না করছি, প্রতিদিন তো আর দেখানো সম্ভব না, তো আইডিয়া করে নিবা। অলরেডি পোলাওয়ের অনেকগুলো পর্ব দেখাইছি তোমাদের, তারপরে সকালের নাস্তা, বিকেলের নাস্তা, অনেক রকম কিন্তু দেখানো হয়ে গেছে। এই যে আদা রসুনের পেস্ট, হ্যাঁ, একটুকু দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কেটে শুধু রান্না করে ফেলবো, সব কমপ্লিট। পুরো লালচে লালচে হয়ে যাক,
মাখানো মশলা দিয়ে মাখিয়েছিলাম, কিন্তু চিন্তা করলাম নষ্ট হয়ে যাবে গরমের দিন, তাই অর্ধেক নিয়েছি। হবে আমার গরু মাংসের কি অবস্থা। গরুর গোশত একদম কমপ্লিট হয়ে গেছে, একদম প্রায় হয়ে গেছে। নিচে দিয়ে লাগালাগি হয়ে গেছে, প্রায় না মানে হয়ে গেছে। এই যে আমি এখানে মুরগির মাংস নিয়েছি, আস্ত একটা মুরগি নিয়েছি রসুন 3টা আস্ত দিব, পরে চিপে শুকলা ফেলে দিব, পিষতে পারছি না। দিয়েছি এখানে টমেটো, মুরগির ঠ্যাংও সাথে দিয়েছি। এইখানে তোমাদেরকে আমি আগে বলেছি রান্নার কিছু বিশেষ অংশ তোমাদের সাথে শেয়ার করছি আমি। ফুলটা দেখাচ্ছি না সময় স্বল্পতার কারণে। এখানে গরুর মাংসে আমি একটা আলু দিয়েছি। গরুর মাংস প্রায় হয়ে গেছে। এই দেখো, এই যে রসুনটা, হ্যাঁ রসুনটা একটু তুলে নেব। হ্যাঁ রসুনটা একটু তুলে নিয়ে ও আচ্ছা, এখানটায় আদা দেওয়া হয় নাই, ভুলে গেছিলাম, আদাটা নিয়ে আসবো। এই যে আমি এখানে মুরগির মাংস নিয়েছি, আস্ত একটা মুরগি নিয়েছি রসুন 3টা আস্ত দিব, পরে চিপে শুকলা ফেলে দিব, পিষতে পারছি না। দিয়েছি এখানে টমেটো, মুরগির ঠ্যাংও সাথে দিয়েছি। তোমাদেরকে আমি আগে বলেছি রান্নার কিছু বিশেষ অংশ তোমাদের সাথে শেয়ার করছি আমি। ফুলটা দেখাচ্ছি না সময় স্বল্পতার কারণে। এখানে গরুর মাংসে আমি একটা আলু দিয়েছি। গরুর মাংস প্রায় হয়ে গেছে। এই দেখো, এই যে রসুনটা, হ্যাঁ রসুনটা একটু তুলে নেব। হ্যাঁ রসুনটা একটু তুলে নিয়ে ও আচ্ছা, এখানটায় আদা দেওয়া হয় নাই, ভুলে গেছিলাম, আদাটা নিয়ে আসবো। মাখানো মশলা দিয়ে মাখিয়েছিলাম, কিন্তু চিন্তা করলাম নষ্ট হয়ে যাবে গরমের দিন, তাই অর্ধেক নিয়েছি। এই যে আদা রসুনের পেস্ট, হ্যাঁ একটু দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কেটে শুধু রান্না করে ফেলবো, সব কমপ্লিট।
তোমাদেরকে আমি আগে বলেছি রান্নার কিছু বিশেষ বিশেষ অংশ তোমাদের সাথে শেয়ার করছি আমি। ফুলটা দেখাচ্ছি না সময় স্বল্পতার কারণে। এখানে গরুর মাংসে আমি একটা আলু দিয়েছি। গরুর মাংস প্রায় হয়ে গেছে। এই দেখো, এই যে রসুনটা, হ্যাঁ, রসুনটা একটু তুলে নিব। তুলে নিয়ে ও আচ্ছা, এখানটায় আদা দেওয়া হয় নাই, ভুলে গেছিলাম, আদাটা নিয়ে আসবে।